আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিমস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। কিন্তু যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে আসলে থাকা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। গতকালকে আমাদের এখানে অনেক পুরো রাত জুড়েই মোটামুটি কারেন্ট ছিল না, তো সেই জন্য এখন বাজে 12টা। তো আমি এখন আমার কিছু কাপড় ছিল, ওগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে লেড়ে দিয়েছি, আপনারা দেখতে পেরেছেন। এখন রান্নার কাজে যাব। এর আগে কায়নাতের হোমওয়ার্কগুলো করতে বসিয়েছিলাম, এখনও সে করতেই আছে। তো আমার রান্নার দেরি হয়ে যাবে বিদায় আমি তাড়াতাড়ি চলে আসলাম রান্না করার জন্য। আজকে আমি হাঁস রান্না করব। তো দেখতেই পাচ্ছেন, হাঁসটা আমি কালকে ম্যাক্সিমাম বেছে রেখেছিলাম। এখন বাকিটুকু ওয়াশ করে তারপর একটু ছাকা দিয়ে তারপরে এটাকে ফুটে রান্না করে ফেলবো। তবে আমার যেমন আজকে আমার রান্না করাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি এই সাইডটা এইভাবে কালকে আবার ঠিক করে গুছিয়ে নিয়েছিলাম। আসলে রান্না করতে একরকম থাকে না সব সময়, একটু একটু চেঞ্জ হয়েই থাকে। আর আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, এটা হচ্ছে আমি এই পটটা আদানা বাবাকে দিয়ে নিয়ে আনিয়েছিলাম কালকে। তো আমি আর আনবক্সিং করিনি কালকে, আজকে আপনাদের সাথে একসাথে আনবক্সিং করব। তো এটা হচ্ছে একটা অয়েল জার, দেখতেই পাচ্ছেন। এখানে আসলে এটা কেনার কারণ হচ্ছে আমার আগের জারটা নষ্ট হয়ে গিয়েছে, ওটা দিয়ে তেল লিক হয়, তো এই জন্য আমি এটা নতুন নিয়েছি। এটা মূলত একটা চায়না প্রোডাক্ট মেবি, তবে এই জিনিসটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে এবং আমি এটা অনলাইনেও দেখেছিলাম, কিন্তু আমি এটা অনলাইন থেকে আনিনি। আমি এটা আমাদের এখানে ময়মনসিংহের গাঙ্গিনাপাড় থেকে চায়না কুকারিজ থেকে নিয়েছি। এইখানে আসলে ময়মনসিংহের গাঙ্গিনাপাড় এমন কিছু নেই যেটা না পাওয়া যায়, অনলাইন হোক বা অফলাইন, যে কোনো প্রোডাক্ট এখানে পাওয়া যায়। তো আমি ডাইরেক্ট গিয়ে তারপর এটা নিজে দেখে তারপর নিয়ে এসেছি, কারণ আমি অনলাইন থেকে কোনো জিনিস কিনলে আসলে সেটা ভালো হয় না। তো দেখতেই পাচ্ছেন, এটার স্টিলটা খুব ভালো দেখলাম। জানি না ইউজ করলে কেমন হবে, তবে আমার মনে হয় ভালোই হবে। এটার ভিতরে একটা ছাকনা আছে যেটা দিয়ে তেল ছেঁকে রাখা যায়, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই ছাকনাটা দিয়ে আপনার তেল ভাজাভাজি করার পরে উঠিয়ে রাখা যাবে, কোনো সমস্যা হবে না। আর যদি পর্যাপ্ত জায়গাও আছে ভিতরে। আমি বড় সাইজেরটা নিয়েছিলাম, এটা দাম নিয়েছিল আমার কাছ থেকে 450 টাকা। আর এটা দিয়ে এই যে ঢাকনাটা, এটা দিয়েও ঢেকে রাখা যাবে। তবে জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর রান্নাঘরের জন্য মোটামুটি আমার কেনাকাটা করতে খুব ভালোই লাগে। আর এখন আমি আদনান কায়নাতের রুমে গিয়েছি, তাদের রুমটা ক্লিন করতে হবে। তো সেই জন্য এই যে দেখতেই পাচ্ছেন, এই চাদরগুলো আমি নিয়েছি নতুন। যদিও এটার বালিশের কাভার আর কোল বালিশের কাভারগুলো একরকম মিলছে না, কারণ যে চাদর এগুলো রেডিমেড সিঙ্গেল চাদরগুলো আমি নিয়েছিলাম বাচ্চাদের জন্য। বাচ্চাদের রুমে যদিও ময়লা একটু বেশি হয়। আর এই যে এই পাশটা, আপনারা যদি আমার হোম টুরের ব্লগটা দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে আমি এই পর্যন্ত দেখিয়েছিলাম, আমার শাশুড়ি ঘরে যাওয়া হয়নি। তো আজকে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার কায়নাত মনি এখানে রান্না করছে শাক ভাজি, শুকনা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে। আর এই যে এটা হচ্ছে আমার মাঝঘরের দরজাটা, যেটা আমি আপনাদের সাথে গত ব্লগে শেয়ার করেছিলাম। এটা আমার শাশুড়ির রান্নাঘর, আর এটা হচ্ছে তার রুম, তার ভিতরের রুম। এটা ডাইনিং রুম। তো ডাইনিং রুমে গিয়ে দেখলাম আদনান পানি ফেলে একদম পুরো ভরে রেখেছে, পরে অবশ্য সেই এটা ক্লিন করেছে। কিন্তু আসলে আর আমার শ্বশুর শাশুড়ি একটু বাইরে গেছে, তো আমিও ভাবলাম যে একটু ক্লিন, যেহেতু এটা খালি আছে, তো আমি একটু চেক দিয়ে আসি আর একটু দেখেও আসি বাচ্চারা কী করে, কারণ বাচ্চারা খালি ঘরেই দেখা যায় ম্যাক্সিমাম টাইম দুষ্টামি করে। তো এই জন্য চেক দিতে এসে দেখি এখানে সে পানি ফেলে একদম লুটোপুটো খাচ্ছে। পরে আমি তাকে দিয়ে এটা আবার ক্লিন করিয়েছি, যেহেতু আমার অনেক কাজ আছে, আমি ক্লিন করতে পারবো না এখন। এখন তাড়াতাড়ি করে আবার চলে যাচ্ছি রান্নাঘরে, যেহেতু হাঁস বাঁচতে অনেকটা লেট হয়ে যাবে। আমার রান্না তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমার 4টার সময় আমার বাসা থেকে বের হয়ে আদনানকে নিয়ে যেতে হবে, আদনানের মাদ্রাসায় পড়ার জন্য, নইলে হুজুরে ফোন দিবে। তো এখন আমি দেখতেই পাচ্ছেন, এখন বাজে
প্রায় 3টা। আমার এখনও রান্না শেষ হয়নি, রান্না চলছে। এখানে ডাল রান্না করেছিলাম সাথে। তো এই আশেপাশে আমি মোটামুটি ক্লিন করে নিয়েছি, যেহেতু রান্না প্রায় শেষের দিকে। তো আমি চিন্তা করছিলাম আদনানের বাবা কখন চলে আসে, কারণ আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, গোসলও হয়নি। তো ওই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে ঘর মোছামুছি করছে, সে তার দাদুকে অনেকটাই হেল্প করে। আমিও অবশ্য কিছু বলি না, যে শেখা তো দরকার আছে, মেয়ে মানুষ যেহেতু সব কিছুই একটু একটু খেলার ছলে যদি শেখে তাহলে ওইটাই অনেক। তো এরই মধ্যে আমি গোসল সেরে এসে দেখি যে আদনানের বাবা চলে আসছে এবং সাথে করে এই কিছু জিনিস নিয়ে আসছে। এগুলো আমি বলে দিয়েছিলাম তাকে, আমার বাসার নুডলসটা শেষ হয়ে গিয়েছিল, যেহেতু কালকে আদনানের টিফিন মেনুতে নুডলস আছে, তো আমার এটা খুবই জরুরি দরকার ছিল, তাই নিয়ে এসেছে। আর এখানে পেয়ারা নিয়ে এসেছে আদনানের জন্য, আদনান পেয়ারা খেতে খুব পছন্দ করে। আর কায়নাতের জন্য যেহেতু এখন অনেক গরম, তো কোনো কাপড় পরেই আমি তাকে শান্তি পাচ্ছিলাম না, আমার মেয়ের গায়ে একদম ঘামাচি হয়ে গিয়েছে। তো এই জন্য আমি তাকে দিয়ে এই জামাগুলো নিয়েছিলাম গেঞ্জি কাপড়ের, যেহেতু আরামদায়ক হবে। তো বিকালবেলা আমি আজকে একটু যেহেতু আসতে দেরিও হয়ে গিয়েছে, তো আমি এসে আপা আম্মা আমি কায়নাত এখানে বসে বসে পেয়ারা খাচ্ছিলাম। আর সাথে নাদিয়া রেডি হচ্ছিল, যেহেতু আমিও মাদ্রাসায় চলে যাব পড়ার জন্য। নাদিয়াও যাবে আজকে, নাদিয়াও নতুন করে পড়া শুরু করেছে। তো এই তো পরে আর ভিডিও করা হয়নি, যেহেতু মাদ্রাসায় গিয়েছি, আরও কিছু কাজ ছিল সেগুলো করে আমি রাত্রিবেলা বাসায় এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো, এগুলো আমি মূলত নিয়েছি আজকে আদনানের বাবার সাথে একটু সব মার্কেটে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি মূলত বাসাবাড়ি মাইনসিং বাসাবাড়ি মার্কেটে থেকে এগুলো আমি কিনে নিয়েছি। দেখতে অনেকটা ভালো লেগেছিল। তো আমার কাছে এইগুলা হচ্ছে রং ব্র্যান্ডের একটা জামা, এগুলা আমি এর আগে এগুলো আরেকটা পরেছিলাম। তো এটা আজকে আবার দেখে এই কালারটা আমার অনেক ভালো লেগেছে, পরে আমি এগুলো একটা নিয়েছি, আর একটা সুতির 3 পিস নিয়েছি। এগুলো এখনও বানানো হয়নি, সেলাই দিতে হবে। তো আমি মিলিয়ে দেখছিলাম। তো মেলাতে যে আমি যেহেতু ভিডিও করছিলাম, তো আদনানকে বলছিলাম তুমি একটু ধরে দেখাও। তো সে যেহেতু একটু লাজুক টাইপের, সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, সে জামা নিয়ে তার মুখ ঢাকছে আগে। আমি এই যে তাকে বলছিলাম যে তুমি ভালোভাবে ধরো, তোমাকে করবো না, কিন্তু তারপরও সে মুখ লুকিয়ে রাখছিল, জামাটা আর ভালো করে দেখানো হয়নি। তো এই পর্যায়ে পরে সে রেখে চলেই গিয়েছে। আর সেলাই করার আনার পর আমি আপনাদের সাথে আবার শেয়ার করব ইনশাল্লাহ। আর এই যে আরেকটা 3 পিস দেখতে পাচ্ছেন সুতির, এটা আমি বাসাবাড়ি থেকেই নিয়েছি, যেহেতু এখনও অনেক গরম আর বাহিরে বের হওয়ার সময় দেখা যায় যে এত গর্জিয়াস কাপড় চোপড় পরা হয় না, গরমের জন্য একটু আরামদায়ক সুতির কাপড় পরলেই বেশি ভালো লাগে, তাই আমি এগুলা নিয়েছি। আর এটা মূলত একদম পিওর সুতি, একটু আরি কাজ করা, ওটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে জামাটা একটু চিকেন টাইপ, আর সালোয়ারটা হচ্ছে একদম বয়েল কাপড়। তবে আমার কাছে যা মনে হলো সালোয়ারের কাপড়টা একটু কম আছে, দেখি কি হয়, আসলে আগেই বলা যাচ্ছে না, টেইলরের কাছে নিলে তারপর দেখা যাবে। আর এখন ডিজাইন বের করতে হবে এগুলোর জন্য, কি ডিজাইন দিয়ে কীভাবে বানাবো। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই, আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।